পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। যে জগৎ ছিল আশাহীন, সেখানেই ঈশ্বর নিজেই আশার আলো হয়ে আসেন। খ্রিস্টতে আমার পরম প্রিয়জনেরা, আজ ডিসেম্বর মাসের 23 তারিখ, বড়দিনে নভেনার অষ্টম দিন, মঙ্গলবার। আর আজকের ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে লুক রচিত মঙ্গল সমাচার থেকে 1 অধ্যায় 57 থেকে 66 পদ। এসে আমরা ভক্তিভাবে আজকের এই বাণীটি শুনি। প্রসবের সময় এলে এলিজাবেথ এক পুত্র সন্তানের জন্ম দিলেন। তার প্রতি প্রভুর এই অপার করুণার কথা শুনতে পেয়ে তার প্রতিবেশী ও আত্মীয় স্বজনেরা তার আনন্দেই আনন্দিত হয়ে উঠল। অষ্টম দিনে শিশুটিকে পরিচ্ছেদিত করবার জন্যই তারা এলো। শিশুটির পিতার নাম জাকারিয়া বলে তারা তাকে ওই নামটিই দিতে যাচ্ছিল, কিন্তু তার মা বলে উঠলেন, না, ওর নাম হবে যোহন। তারা উত্তর দিল, কিন্তু তোমার আত্মীয় স্বজনদের মধ্যে এই নাম তো কারো নেই। তখন তারা শিশুটির পিতাকে ইশারা করে জিজ্ঞেস করলো যে তিনি কি নাম রাখতে চান। একটা লিপি ফলক চেয়ে নিয়ে তিনি তাতে লিখলেন, ওর নাম যোহন। এতে সকলে আশ্চর্য হলো, আর সঙ্গে সঙ্গে জাকারিয়ার মুখের কথা ফুটল, আর তার জীবের জড়তাও ঘুচে গেল। তিনি কথা বলে উঠলেন, ঈশ্বর প্রশস্তিতে মুখর হয়ে উঠলেন। প্রতিবেশীরা সকলে কেমন যেন ভয় পেয়ে গেল, এবং এই সব কথা যদিয়ার পার্বত্য অঞ্চলে সর্বত্রই লোকের মুখে মুখে ফিরতে লাগলো। যারা তা শুনতে পেল তাদের সকলের অন্তরে তা গাঁথা রইল। তারা বলতে লাগলো, শিশুটি না জানি কি হবে। আর সত্যিই তো, প্রভুর শক্তিমান হাত তাকে ঘিরেই ছিল। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা উচ্চারিত হোক। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, যখন আমরা দেখি আজকের পবিত্র মঙ্গল সমাচারে জাকারিয়া ও এলিজাবেথের আত্মীয় স্বজনরা নবজাতক শিশুটির নাম নিয়ে মতবোধ করছে, তখন কি আমরা অবাক হই? আসলে আমরাও কি জীবনে এমনই করি না? পারিবারিক রীতি, সামাজিক প্রথা বা নিজেদের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে আমরা প্রায় ঈশ্বরের পরিকল্পনাকে আড়াল করে ফেলি। কিন্তু এই শিশুর নাম মানুষের ইচ্ছায় নয়, ওপর থেকে নির্ধারিত। এলিজাবেথের দৃঢ় বিশ্বাসে জানিয়ে দেয় যে এই শিশুটির নাম হবে যোহন। যোহনের নামের অর্থ প্রভু কৃপাময়। এই নামের মাধ্যমেই লুকিয়ে আছে ঈশ্বরের করুণা ও প্রেমের বার্তা। দীক্ষাগুরু যোহনের জন্ম এবং যীশু খ্রিস্টের জন্ম, এই দুই ঘটনায় আমরা দেখতে পাই পাপ, দুর্নীতি ও মৃত্যুর দ্বারা ভাঙা এক পৃথিবীতে ঈশ্বরের অনুগ্রহ কিভাবে নতুন করে প্রবেশ করেছে। যে জগৎ ছিল আশাহীন, সেখানে ঈশ্বর নিজেই আশার আলো হয়ে আসেন। পুরাতন নিয়মের প্রবক্তারা ভবিষ্যৎবাণী করেছিলেন যে প্রবক্তা এলিও আবার ফিরে আসবেন এবং তিনি মসিহার আগমন ঘোষণা করবেন। মালাকি 3:1-4-5। দীক্ষাগুরু যোহন সেই ভবিষ্যৎবাণীর পরিপূর্ণতা। যিশু নিজেই বলেন, যোহনেই সেই এলিও যিনি আসবেন। মতি 11:13-14। তার অলৌকিক জন্ম আমাদের স্মরণ করে দেয় ঈশ্বর তার জনগণকে উদ্ধারকর্তার আগমনের জন্য প্রস্তুত করেছেন। এটি ঈশ্বরের করুণা ও অনুগ্রহের এক জীবন্ত চিহ্ন। যখন ঈশ্বর আমাদের উদ্ধার করতে উদ্যোগ নেন, তখন তিনি আমাদের হৃদয় পবিত্র আত্মায় পূর্ণ করেন। আমাদের বিশ্বাস নতুন প্রাণ পায়, ঈশ্বরের প্রতিশ্রুতির প্রতি আমাদের আস্থা জাগ্রত হয়। আমরা যখন বিশ্বাসের সঙ্গে ঈশ্বরের বাক্যে সাড়া দিই, তখন প্রভু আমাদের অন্তরে পবিত্র আত্মার আনন্দে ভরিয়ে দেন। তিনি আমাদের আশা নবায়ন করেন এবং যীশুখ্রিস্টের মাধ্যমে পাওয়া নতুন জীবন ও পরিত্রাণের জন্য কৃতজ্ঞ হৃদয় দান করেন।
আজ আমাদের নিজেদের প্রশ্ন করতে হবে, আমরা কি আমাদের জীবনকে ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা নিবেদন হিসাবে উৎসর্গ করছি? আমাদের পরিবার, আমাদের কাজ, আমাদের স্বপ্ন ও আমাদের ভবিষ্যতের পরিকল্পনা সব কিছু কি আমরা ঈশ্বরের হাতে তুলে দিচ্ছি? ঈশ্বর চান জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের জীবনের প্রতিটি দিন তার উদ্ধারকারী উপস্থিতির আনন্দেই পূর্ণ হোক। খ্রিস্টতে আমার পরম প্রিয়জনেরা, আসুন আমরা নতুন করে আমাদের জীবন ঈশ্বরের কাছে নিবেদন করি। তার করুণা ও অনুগ্রহের জন্য ধন্যবাদ জানাই, কারণ তিনি বিশ্বস্ত, তিনি অনুগ্রহশীল এবং তিনি আমাদের কখনো পরিত্যাগ করেন না। এসব প্রার্থনা করি। হে প্রভু যীশু, তুমি আমাদের প্রতি অনুগ্রহশীল ও ক্ষমাশীল। তুমি আমাদের যথারীতি হে প্রভু যীশু, তুমি আমাদের প্রতি অনুগ্রহশীল ও ক্ষমাশীল। তুমি আমাদের কৃপা করো, যেভাবে তুমি জাকারিয়া ও এলিজাবেথের প্রতি কৃপা প্রদর্শন করেছিলে। আমাদের মধ্যে বিশ্বাসের দান নতুন করে জাগিয়ে তোলো, যাতে আমরা তোমার প্রতিশ্রুতিতে বিশ্বাস করতে পারি এবং তোমার বাক্য অন্তরে গেঁথে রেখে মামারিয়ার মতো যেন সারা জীবন ধ্যান করে যেতে পারি। আমরা তোমার উপর বিশ্বাস করি, তুমি আমাদের সঙ্গে চিরকাল থেকো। এসো প্রভু যীশু, এসো। সকলকে জয় যীশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ।